1 থেকে 6 গুনতে গুনতে, আবার শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। আমাদের এই মেডিটেশনটা একটু অন্যরকম, কারণ সাধারণত মেডিটেশনে এটাই বলা হয় যে সবকিছু খুব সাইলেন্ট থাকতে হবে, মোবাইল বন্ধ থাকতে হবে, বা অ্যাটেনশন অন্যদিকে যাওয়া যাবে না, চেষ্টা করতে হবে। কিন্তু আমি মনে করি সেটা হবে খুব একটা আর্টিফিশিয়াল সিচুয়েশন, ন্যাচারাল না। কারণ প্রকৃতি এমনই, প্রাকৃতিক ভাবে আমি যখন থাকি তখন আমাকে যে কোনো কিছুর জন্য অ্যালার্ট থাকতে হবে। তাহলে এখন যদি একটা ফোন বেজে ওঠে, আমি যদি সচকিত হই, ইস ফোনটা কেন বাজলো, আমার মেডিটেশন ভঙ্গ হয়ে যাচ্ছে, তাহলেই মেডিটেশন ভঙ্গ হবে। কিন্তু আমার ফোনটা বাজছে, ওকে, লেট মি সি, আমি এটা দেখলাম কোনো গুরুত্বপূর্ণ ফোন কিনা। যদি গুরুত্বপূর্ণ হয় আমি ফোনটা ধরলাম, যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু এখন একটা মিটিং এ আছে, আমি আর 1 ঘন্টা পরে ফোন দিচ্ছি। আমি ফোনটা রেখে দিলাম রিল্যাক্সলি, ইন এ রিল্যাক্স মুড। তাহলে আমি মেডিটেশনের মধ্যেই আছি। সেটা তখন হয়ে যাচ্ছে মাইন্ডফুল মেডিটেশন। আমি যেটাই করি না কেন, ওটার ভিতরে আমি পরিপূর্ণভাবে যখন নিজেকে মিশিয়ে দিব, সেটাই হচ্ছে মাইন্ডফুলনেস। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। এবং আমরা যখন মেডিটেশনে থাকি তখন আমাদের অনেক চিন্তা ভাবনা মাথার ভিতরে চলে আসে, যে চিন্তাটা আমরা চাচ্ছি না কিন্তু চলে আসছে। আমার ভিতরে হয়তো আমার ফ্যামিলির চিন্তা, বা আমার বাসার কোনো একটা চিন্তা, বা একটা খুব তুচ্ছ একটা চিন্তা, তখন মনে হয় যে ইস, কেন চিন্তা আসছে। কারণ এরকমও আমরা অনেক সময় শুনে থাকি যে মেডিটেশনের ভিতরে আমাদেরকে চিন্তা ভাবনা মুক্ত থাকতে হবে, কিভাবে চিন্তাকে মুক্ত করা যায়। কিন্তু সেটা হচ্ছে একটা এমন একটা পদ্ধতি, এটা আসলে এটাতে কেউ সফল হতে পারবে না, কারণ এটা ন্যাচারাল নয়। আমাদের ব্রেইনের ডিফল্ট মোড নেটওয়ার্ক অলওয়েজ অ্যাক্টিভ, আনলেস আমরা উই আর স্লিপিং, অর আমরা কোন একটা কারণে কাজে খুব বেশি মাত্রায় ডিভোটেড। এছাড়া যখন আমরা চুপচাপ শুয়ে বসে থাকি তখন আমাদের ডিফল্ট মোড নেটওয়ার্ক অ্যাক্টিভ থাকে। তাহলে মেডিটেশন হচ্ছে এরকম একটা সময়, যে সময় আমরা অ্যাক্টিভ কোনো কিছু ফিজিক্যালি করছি না, খুব অ্যাটেনশন আমরা, যখন আমরা ইনঅ্যাক্টিভ থাকি ফিজিক্যালি তখন চাইলেও কিন্তু আমাদের অ্যাটেনশনটা আমরা কোনো জায়গায় ধরে রাখতে পারবো না। ইট ইজ নট ন্যাচারাল। তাহলে আমরা সেই চেষ্টা করাটা হচ্ছে, আমাদের ফ্রাস্ট্রেশন আরো বাড়বে, আমাদের মেডিটেশন হবে না। কারণ আমার মনে হয়, ইস, আমার ভিতরে কেন চিন্তা আসলো, কিভাবে দূর করা যায়, ইস চিন্তাটা দূর হয়ে আবার আসলো, দূর করলাম আবার চলে আসলো। চিন্তা এভাবে দূর করা যাবে না। চিন্তাকে যখন আমরা আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। ইটস ন্যাচারাল, এটা হবেই, চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। চিন্তা আসে আসুক, ওকে, দ্যাটস ফাইন। এটাকে আমি কেন এমব্রেস করব না, এটাকেই তো আমাকে এমব্রেস করতে হবে। তাহলে আমি চিন্তা নিয়েও মাইন্ডফুলনেস এর মধ্যে থাকবো। ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে আবার শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা ইমাজিনেশন নিয়ে আজকে মেডিটেশন করছি। আমরা মনে করি যে কল্পনা দিয়ে আসলে কি হয়, যে কল্পনার আকাশ কুসুম চিন্তা করে বা কল্পনার রাজ্যে বাস করার চাইতে বাস্তবের সাথে আমাদেরকে বাস্তবের জীবনে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তো এইটা এইটা আসলে আমরা নিজেদেরকে নিজে ধোঁকা দিচ্ছি। কারণ আমরা শিখে এসেছি নিজেদেরকে সীমাবদ্ধ করার জন্য। আমরা শিখে এসেছি, স্কুল থেকে শিখে এসেছি, আমাদের পরিবার থেকে শিখে এসেছি যে আমাদেরকে শুধুমাত্র পড়াশোনা করতে হবে অর্থ উপার্জনের জন্য। এই যে ভুল শিক্ষা, এটাকে আমি কুশিক্ষা বলবো। এই কুশিক্ষার কারণে আমরা আমাদের
যে পোটেনশিয়াল সেটাকে আমরা ধ্বংস করে ফেলি ছোটবেলা থেকে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমি একটা উদাহরণ প্রায় দেই, যে পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে কিন্তু তাকে খাবার সংগ্রহের জন্য টাকা পয়সা চিন্তা করতে হয় না, বাসস্থানের জন্য থাকার জন্য চিন্তা করতে হয় না, মানুষকে কেন করতে হয়? মানুষেরও করার কথা না যদি সে ন্যাচারালি থাকে, কিন্তু যখন সে চিন্তা করবে না টাকা ছাড়া তো আমি থাকতে পারবো না, তখন তার ব্রেইন, এই যে তার, সে এটাই ইমাজিন করছে। তাহলে আমাদের ইমাজিনেশনটাই হচ্ছে লিমিটিং, সেলফ কনস্ট্রেইনিং, নিজেকে বেঁধে ফেলার ইমাজিন আমরা করছি যে আমি সীমাবদ্ধ আমার জীবন, আমি যদি ভালো চাকরি না করি, ভালো বেতন না পাই, বেশি টাকা উপার্জন করতে না পারি, তাহলে আমি কষ্টে থাকবো। এই যে আমাদের ইমাজিনেশন ছোটবেলা থেকে আমাদের ব্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই ধরনের অপকল্পনা, এই ধরনের অপচিন্তা আমাদের যে ক্রিয়েটিভিটিটাকে অনেক লিমিটেড করে ফেলে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। অনেক সময় অনেক মেডিটেশনে এরকম চিন্তা করা হয়, এরকম বলা হয় যে ভিজুয়ালাইজ করতে বা নিজেকে যেটাকে বলে যে বারবার রিঅ্যাসিওর করতে, যে আমি, আমার অনেক পটেনশিয়াল আছে, আমি এরকম এরকম, আমি অনেক কিছু যা চাই তাই পাবো। কিন্তু আমি যেটা মনে করি, এভাবে তোতা পাখির মতন আউড়ে কোনো লাভ হবে না। কারণ আমাদের ভিতরে সাবকনসিয়াস কিন্তু জানে যে এটা আমি জাস্ট একটা রিসাইটেশন, এটা আমার কাছে কোনো আবেদন নাই, এটা জাস্ট একটা মন্ত্র পড়ার মতন, নামতা পড়ার মতন, মুখস্থ বলে যাওয়ার মতন। মেডিটেশনে আমি যদি এভাবে শুধু চিন্তা করি যে আমি এক অনন্য মানুষ, আমার ব্রেনের ক্ষমতা অসীম, ইত্যাদি ইত্যাদি, এই চিন্তা আমি করছি কিন্তু আমি নিজেই সেটা বিশ্বাস করছি না। বিশ্বাস যদি করতাম তাহলে তো আমি মেডিটেশনে আসতাম না। তাহলে আমার ভিতরে অবিশ্বাস আছে যে আমার নিজের ক্যাপাবিলিটি নিয়ে, এই অবিশ্বাস থেকে আমি নিজেকে এরকম ভাবে যদি বলতে থাকি, মনে হতে পারে যে হ্যাঁ, নিউরোসায়েন্স তো এটাই নাকি বলেছে যে আমাদের ব্রেইনকে যেটা আমি মনে করব সেটাই হবে। তাহলে আমি যদি বলি যে আমার ব্রেনের ক্ষমতা অসীম, তাহলে তো অসীম ক্ষমতা দেখাবে। কিন্তু এখানে তো বিশ্বাসের ব্যাপারটাকে আমরা ইগনোর করে যাই। আমি তো বিশ্বাস করছি না যে আমার ব্রেনের ক্ষমতা অসীম, আমার সন্দেহ আছে, আমার ভিতরে এটা, ইমানটা শক্ত না। তাহলে যখন এই বিশ্বাসটা আমার ভিতরে ভঙ্গুর থাকবে, তখন তো আসলে সেটা হবে না। উল্টো উদাহরণটা যদি বলি, যে আমরা যেটা নিজেকে প্রতিনিয়ত বলছি যে আমাকে আরো টাকা পয়সা উপার্জন করতে হবে, যে আমার চলতেছে না, আমার কিভাবে, ভবিষ্যতে কি হবে, এইটা কিন্তু আমরা বিশ্বাস করি। অত্যন্ত দুঃখের বিষয়, এটা আমরা বিশ্বাস করি। তাহলে ওই যে বিশ্বাসের সাথে আমাদের ইমাজিনেশন, এই জন্য ইট বিকামস ট্রু। আমরা অ্যাট্রাক্ট করছি কিন্তু ওই আমাদের অতৃপ্তি, অপ্রাপ্তিকে, আমাদের অভাবকে আমরা আমন্ত্রণ করে নিয়ে আসছি, যে অভাব তুমি এসো আমার ঘরে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আর একবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা, আমাদের স্বভাবতই প্রশ্ন জাগবে, সবার মনেই জাগবে প্রায়, যে তাহলে যদি এগুলি নিয়ে আমি চিন্তা না করি তাহলে কিভাবে চলবে, প্ল্যান না করে কিভাবে চলবে, আমি যদি বসে থেকে আমার মুখে কে খাবার দিবে, আমার বাড়ি ভাড়া বা আমার বিভিন্ন ইউটিলিটিস বিল কিভাবে আমি দিব? সেটার উত্তর খুব সহজ, স্বাভাবিক। আমাকে ব্লাইন্ডলি ফেইথ রাখতে হবে। কিসের ভিত্তিতে আমি বিশ্বাস করবো? বিশ্বাসের জন্য তো কিছু আমার উপাদান দরকার। আমাকে লার্ন করতে হবে ফ্রম নেচার, প্রকৃতিতে আর একটি কোনো প্রাণী, একটি কোনো জীব বা অণুজীব বা উদ্ভিদ, তাকে তো টাকা পয়সার চিন্তা করতে হয় না, ভবিষ্যতের চিন্তা করতে হয় না, সে প্রতি মুহূর্তে মাইন্ডফুল থাকে, একটা উদ্ভিদও মাইন্ডফুল থাকে।
আজকে আমি একটা গাছকে একটা জানালা থেকে ঘুরিয়ে দিই, সে সাথে সাথে তার ফটোরিসেপ্টর সেন্স করবে, সে ঘুরে যাবে আস্তে 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 আস্তে, তার শাখাটা, তার গাছপালার ডাল সেই অন্য জানালার দিকে যেদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার বিপরীত দিকে আবারও সে নিজেকে নিয়ে যাবে। সে ভবিষ্যৎ চিন্তা করছে না যে ভবিষ্যতে গিয়ে সে বেঁচে থাকবে নাকি থাকবে না। কিন্তু আমরা অহেতুক এই যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, আমরা প্ল্যান করে কোনো লাভ নেই। আমি সবসময় বলি, মেডিটেশন সেশনে বলি, অন্যান্যও বলি, প্ল্যান করে কোনো লাভ নেই, আমাদের জীবন প্ল্যান অনুযায়ী চলে না। আমরা আজকে যে যেখানে আছি, আমরা কি এটা প্ল্যান করে কি এই অবস্থায় এসেছি? অবশ্যই না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ছাড়তে থাকি। তাহলে আমাদের ইমাজিনেশনের ম্যাজিক যদি আমরা চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। প্রকৃতি যেভাবে চলে সেটা আমাকে দেখতে হবে। তাহলে প্রকৃতিতে কোনো প্রাণী ভবিষ্যতের অভাব নিয়ে চিন্তা করছে না, তাহলে আমি কেন করছি? তাহলে ওই যে রিক্সাওয়ালার উদাহরণটা আমি বললাম, আমার কালকের সেশনটা যদি কেউ দেখে তাহলেও সেটাতে বুঝতে পারবেন। আমার সাথে যিনি ছিলেন, যে আমার খুব প্রিয় ছোট ভাই ডাক্তার, ও তখন এটাই বলছিল যে যদি কারো সুখী মানুষের জামার একটা গল্প আছে, ছোটবেলায় আমরা পড়েছিলাম, সেই এই জামা যদি কারো প্রয়োজন হয় তাহলে এখানে তারা আসতে পারেন। আমি তখন ওখানে আবার আমার জামাটা দেখেই বললাম এই যে এই চাই সেই জামা। তাহলে সেই সুখী মানুষের জামা আসলে কি? সুখী মানুষের জামা হচ্ছে ওইটাই, যে যখন আমি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা আমার থাকবে না, তখনই আমি সুখী হতে পারবো। সুখী মানে কি, তখন আমার ভিতরে কোনো, আমি তখন ফ্লোতে থাকবো, এবং ফ্লোতে যখন থাকবো তখন আমার ব্রেন সর্বোচ্চ অ্যাক্টিভ থাকবে এবং ক্রিয়েটিভিটি তখন একেবারে ফুল ব্লুম করবে। তাহলে ফুল ব্লুম ক্রিয়েটিভিটির জন্য আমার দরকার, একেবারে শিশু যেরকম নিশ্চিন্ত থাকে, খাবার নিয়ে চিন্তা করতে হয় না কি খাবো, কি খাবার আসবে, তার কোনো চিন্তাই নেই যে আগামী দিনের খাবার আমার আসবে কিনা। ওই শিশুর মতন যখন আমরা ফ্রি করতে পারবো নিজেকে, ব্রেক ফ্রি, তখন ক্রিয়েটিভিটি অবধারিত। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে ইমাজিনেশনের যে ম্যাজিক, সেই ম্যাজিক আমরা নিজেদের জীবনে বাস্তব করতে পারি। কিন্তু আমাকে তাহলে ম্যাজিকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস একে বলে ব্লাইন্ড ফেইথ। আমার ওই বিশ্বাসটা আছে, তার প্রমাণ হচ্ছে যে এটা নিয়ে, কারণ আজকে আপনারা যারা এখানে শুনছেন বা ভবিষ্যতে কেউ এই ভিডিওটা দেখবেন, তারা জানেন বা জানবেন যে আমি আমার আপন স্ত্রীর সাথে এটা নিয়ে আমার মাঝে মাঝে খুনসুটি হয়। সে বলে যে তুমি যেভাবে চিন্তা করো যে এমনি টাকা পয়সা চিন্তা না করলে তোমার সবকিছু হবে, এটা তো ঠিক না, তোমাকে তো চেষ্টা করতে হবে। তুমি না, তুমি যদি উপার্জন না করো টাকা কিভাবে আসবে বা অর্থ কি সম্পদ কিভাবে আসবে? আমি বলি যে না, আমাকে কেন লাগবে, সবই তো আমার। আলাদাভাবে আমাকে কেন নিতে হবে? সবই যেখানে আমার, তাহলে সেখান থেকে আমি একটা ক্ষুদ্র জিনিস নিয়ে ওটাকে কেন আমার মনে করবো? এটা তো একটা ইনস্যানিটি। প্রকৃতির সবকিছুই তো আমার, আমরা কোনো কিছুই প্রকৃতির বাইরে না। তাহলে আমার সবই আছে, আমার সব জায়গায় আমি আছি। তাহলে সব জায়গায় আছে, তাহলে আমি ক্ষুদ্র জিনিসের তো আমার প্রয়োজন নেই। তাহলে আমি নিজেই হচ্ছে এক্সাম্পল। এই যে যেটা বললাম, বিশ্বাস, কিভাবে আপনারা বিশ্বাস করবেন? আমাকে দেখেন, আমি কিভাবে বেগ ফ্রি থাকি, আমি কিভাবে কোনো কিছু নিয়েই চিন্তা, কোনো ভবিষ্যৎ নিয়ে আমার কোনো চিন্তা আমাকে কখনো স্পর্শ করতে পারে না। হ্যাঁ, দুঃখ হয়, অনেক সময় রাগ হয়, অভিমান হয়, যে ঈর্ষাও হয়, অহংকারও হয়, সবই হয়, এটা ন্যাচারাল। অহংকার নিয়ে একটা সুন্দর কথা আমার আজকে মনে পড়ছিল সকালে, যে যে আহ, আহ, মানে আমার সবচেয়ে বড় অহংকার হচ্ছে এটা যে আমার কোনো অহংকার নেই। মানে এটাকে বলা হয় এক ধরনের ফ্যালাসি।
অর্থাৎ আমি যদি মনে করি আমার অহংকার নেই, এটাই তো একটা অহংকার। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে আমার ভিতরে প্রতিটা মানুষের যত রকম বৈশিষ্ট্য আছে, ইমোশন আছে, প্রত্যেকের মধ্যেই তাই আছে, যদি সে ইমোশনালি ব্ল্যান্ড না হয়, যদি তার কোনো সমস্যা ব্রেনে না থেকে থাকে। সরি, আমার ব্রেনে যদি সমস্যা না থাকে, তাহলে আমার ভিতরে ঈর্ষা, ক্রোধ, লোভ, লালসা সবই থাকবে। আমরা এটাকে মানতে পারি না, সেটা অন্য বিষয়, অন্য দিনের টপিক। সেটা কিভাবে এটাকে আমরা রিভার্স করতে পারি সেটা অন্য টপিক, সেদিকে আমরা যাব না। কিন্তু আমাদের আজকে যেটা ইমাজিনেশনের ব্যাপার, ইমাজিনেশনের ম্যাজিকটাকে বাস্তবে নিতে হলে আমার উদাহরণটা দেখতে হবে। আমার সাথে যদি আপনারা কানেক্টেড থাকেন, তাহলে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে আমি কি ভাবছি, কি বলছি। আমি অথেন্টিক ভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি, আমার ভিতরে যা হচ্ছে আমি সেটাই বলছি, আমি যেটা বলেছি। তাহলে এই যে কথা থেকে আপনারা 5 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আপনারা তখন মিলিয়ে দেখতে পাবেন যে হ্যাঁ, উনি যেটা বলেছিলেন আসলে এটা সঠিক ছিল। আমি যেটা বলেছি যে আমি বিশ্বাস করি সবই আমার, আমি সবকিছুরই অংশ, তাহলে আলাদাভাবে আমাকে ক্ষুদ্র কিছু নিতে হবে কেন? আমি যেটা চাই সেটাই হবে, যখন যেটা চাইবো সেটাই হবে, এবং সেটাই হয়। বিশ্বাসটা হচ্ছে আসল আসল। এবং কিছু সময় যেটা রেস্ট্রিক্টেড মনে হয় সেটারও কারণ আছে। যেমন আমিও যদি বলি, আমার আহ, বাচ্চারা এখন অন্য একটা দেশে লেখাপড়া করছে, তারা তাদেরকে কিন্তু এক্সট্রা অনেক জবও করতে হচ্ছে। এই যে করতে হচ্ছে, এইটারও কিন্তু প্রয়োজন। আমি যদি তাদের ভালো চাই, তাহলে আমি তাদেরকে স্বনির্ভরতা শিখাবো, তাদেরকে আমি অন্যের উপর নির্ভরশীলতা শিখাবো না। তারা যদি জানে যে তাদের বাবার অনেক টাকা আছে, হ্যাঁ, বাবার টাকায় তারা চলছে, ফিরছে, ঘুরছে, তারা হবে অপদার্থ। অপদার্থ তারা হবে, কুলাঙ্গার আমি তাদেরকে বলবো, ওই সন্তান। তাহলে আমি আমার এখনকার যে অবস্থা, যে ফেজ, এই ফেজটা হচ্ছে তাদের গ্রোথের জন্য অপটিমাল। আবার ব্রিজিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমি যেটা বললাম যে ইমাজিনেশন, এইটার ম্যাজিক উপলব্ধি করতে হলে কিছুটা তো বাস্তব উদাহরণ দরকার, তাছাড়া তো আমাদের বিশ্বাস আসবে না। সেই উদাহরণটা হিসেবে আমি নিজেকেই উপস্থাপন করছি। আমার খুব ফেভারিট একটা মুভি হচ্ছে দ্য ট্রুম্যান শো, অনেকে এটা দেখেছেন বা এটার কথা আমি অনেক সময় বলেছি। সেটা হচ্ছে যে একজন ট্রুম্যান শো এর যে নায়ক, জিম ক্যারি সম্ভবত, তো তাকে মানে ছোটবেলা থেকে, মানে সে একটা অরফানেজে জন্ম বা এরকম কিছু, তো ছোটবেলা থেকে তাকে একজন ডিরেক্টর দত্তক নেন, এবং সে এরকম করে একটা বিশাল স্টুডিও তৈরি করে একটা শহরের আদলে একটা দ্বীপে, এবং সেই স্টুডিওতে তাকে বড় করা হয়, এবং সবসময় সব অনেকগুলি ক্যামেরা, মানে কয়েকশো ক্যামেরা বা কয়েক হাজার ক্যামেরা দিয়ে তাকে সবসময় তার জীবনের কাহিনী ছোটবেলা থেকে সব কিছু ধারণ করে, এবং সেটা লাইভ ব্রডকাস্ট করা হয়। এবং বাইরের পৃথিবীর মানুষ সেটা দেখে তার দুঃখে দুঃখিত হয়, তার আনন্দে আনন্দিত হয়। তো সে নিজে জানে না যে সে এরকম একটা ক্যারেক্টার। তো একসময় সে যখন বুঝতে পারে, তখন তাকে অপশন দেওয়া হয় যে দেখো, তুমি যে এই যে জগতে আছো, এটা তোমার জন্য কমফোর্টেবল, যে ম্যাট্রিক্স এর মতন। তুমি কি এর বাইরে বেরোতে চাও? বেরোলে কিন্তু তোমার জন্য কঠিন জীবন, কিন্তু এই যে তুমি কমফোর্ট জীবন, এই জীবনটাতেই তুমি থাকতে পারো। কিন্তু সে শেষে ঠিক সিদ্ধান্ত নেন, না আমি, মানে ওই যে সেই প্লেটোর কেভ অ্যালিগরির মতন, সে কেভের বাইরে যাবে না, আমি এই নিশ্চিত জীবন চাই না, আমি বাইরের জীবনেই যাব। সে সেটাকেই পছন্দ করে। তা আমি যেটা নিজের কথা, আমি এটাই বলি যে আমি আমার ভিতরে যে অথেন্টিসিটি, আমি যা সেটাকে আমি অকপটে প্রকাশ করছি, করি, চেষ্টা করি। এটাই হচ্ছে আমার সেই ট্রুম্যান শো এর মতন। এবং এটাই একটা উদাহরণ। আপনারা যখন আপনাদের ভিতরে এই অথেন্টিসিটি কালচার করতে পারবেন, তখন আপনারা অন্যদের সামনে উদাহরণ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন নির্দ্বিধায় এবং সাহসিকতার সাথে। আমার ভিতরে কোনো মানে দ্বিধাহীনতা নেই যে আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে, এরকম কিছুই না। আমাকে যে যেটাই জিজ্ঞেস করতে পারে, আমি সেটা প্রশ্নের উত্তর দিতে পারবো। এই যে কারেজ, আমি যাই করে আসছি না কেন, যেটাই করেছি না কেন, সেটা প্রকাশ করার মতো সাহসিকতা, এইটা যখন থাকবে, তখন ওই যে ইমাজিনেশন, সেটা আমাদের
আসলে ম্যাজিকের মতনই কাজ করবে এবং ইমাজিনেশনও করতে হবে না। আমি যদি অলরেডি জানি যে সবই আমার, তাহলে সেটাকে আমাকে কেন কল্পনা করতে হবে? আমি আমার বেডরুমকে কি কল্পনা করতে হবে? আমার বেডরুমটা আমার, বেডরুমটা আমার, বেডরুমটা নো, আমি জানি এটা তো আমার। আমি তো রাতে ওখানে ঘুমাতে যাচ্ছি, যাব, যে আসছি, যদি অ্যাক্সিডেন্ট না হয়। তাহলে আমি যা কিছু চেয়ে আসছি বা যেটাকে আমি মনে করি, যেটাকে আমার আগ্রহ আছে, আমার প্যাশন, আমি চাই, আমি ভালোবাসি, সেইটাকে, সেটা তো আমারই হয়ে আছে। আমার রাতের ঘুমের বিছানা আমার, ঠিক সেরকম আমি যা কিছু চেয়ে আসি সেটাও আমার। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আর একটা বিষয় বলার পরে আজকে মেডিটেশন আমরা শেষ করব। এর পরের মেডিটেশনের সেশনেও আমরা ইমাজিনেশন নিয়েই থাকবো, কারণ এটা নিয়ে অনেক সাইন্টিফিক রিসার্চ আছে, অনেক ইন্টারেস্টিং। সেগুলি আজকের প্রথম সেশনে আমি আর আলোচনায় আনিনি, পরবর্তী সেশনে আমরা সেগুলি নিয়ে আলাপ করব। ছোট যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে আমরা মুখে বলি বা না বলি, আমাদের অধিকাংশ মানুষের ভিতরেই চিন্তাটা আসে হচ্ছে ভবিষ্যতের যেটা সাফল্য, এটা ম্যাটেরিয়ালিস্টিক। অর্থাৎ আমি এরকম একটা সিচুয়েশন যেটা কমফোর্টেবল, যেটা লাক্সারিয়াস, আমরা লাক্সারি কে না চাই, সবাই চাই। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমাদের ওই যে যেটা বললাম ইমাজিনেশনের ওই বিশ্বাসটা কেন আসে না? কারণ আমরা ছোটবেলা থেকে আরেকটা ভুল জিনিস শিখে এসেছি। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এটা একটা ভুল শিখেছি, আর একটা ভুল জিনিস শিখে এসেছে যে যারা ধনী তারা গরিবের রক্ত চুষে ধনী হয়েছে। সেই যে একটা ডে ড্রিমিং এর সেই যেটা কমিউনিজমের যে চিন্তা, কমিউনিজম একটা ডে ড্রিম, একটা খুব মানে বোকার মতন একটা চিন্তা, যেটা হিউম্যান নেচারের পরিপন্থী। তো সেই কমিউনিস্ট টাইপের চিন্তা থেকে আমরা অনেক সময় এটাই ছোটবেলা থেকে শুনে আসছি, শিখে এসেছি যে এই যে ধনীরা তারা গরিবের রক্ত চুষে ধনী হয়েছে বা হচ্ছে। তাহলে আমার ভিতরে যদি এই ধারণাটা থাকে যে ধনীরা রক্ত চুষে, তারপরে ধনীরা দে আর ব্যাড পিপল, আবার আমি যদি ধন সম্পত্তি চাই, তাহলে এটা তো সেলফ কনফ্লিক্টিং। তাহলে আমাদের ব্রেন কনফ্লিক্ট এড়িয়ে চলবে, সে যেখানে কনফ্লিক্ট সেখানে সে যাবে না। তাহলে সে তো কখনোই আমাকে সম্পদের দিকে নিবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, এবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তো এখানে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা সবাই নিশ্চয়ই অনুভব করেছেন যে আমরা মেডিটেশন করে মনে হয় যেন ঘুম থেকে উঠেছি, তাই না? এরকম রিফ্রেশিং একটা অনুভূতি হয়, যেটা কিন্তু কাউন্টার ইনটুইটিভ। এটা হওয়ার কথা না, কারণ আমি মোটামুটি মেডিটেশনের মধ্যে বক্তৃতাই করেছি। হ্যাঁ, মানে রাজনৈতিক নেতাদের মতো মোটামুটি ওরকম বা ক্যানভাসারদের মতো বক্তৃতা করেছি। তাহলে বক্তৃতা শুনে কেন আমাদের এরকম অনুভূতি হচ্ছে? এটাই হচ্ছে সেই ম্যাজিক। এটা হচ্ছে ম্যাজিক অফ রিয়ালিটি, কারণ রিয়ালিটিটা নিয়ে আমরা অনেক আগেও সেশন করেছি, পরেও করব, ম্যাজিক অফ রিয়ালিটি। তাহলে আমাদের আজকে যেটা সেশনের, যে এটা আমরা প্রথম এটা পড়ব, কারণ এটা আমরা আরো কন্টিনিউ করব। কারণ এই ইমাজিনেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য, কারণ আমাদের প্রত্যেকেরই অনেক মানে ড্রিম আছে, কিন্তু আমরা কেন ওটা অ্যাচিভ করতে পারি না? কারণ হচ্ছে এটা হচ্ছে সেলফ ফুলফিলিং প্রফেসি বলা হয় এটা টার্ম, আমরা অনেকে এটা জানি। তার মানে কি, আমি নিজেই চেয়ে আসছি ওটা পাবো না, আমি নিজেই ওরকম ভাবে সবকিছু রেডি করে রেখেছি ওটা পাবো না, আমি পাই না। আমি চিন্তা করি তখন যে আমি তো ঠিকই ভাবছিলাম, হ্যাঁ এই তো আমি তো ঠিকই ধরেছিলাম আমি এটা পাবোই না, সেটাই হয়। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখন আপনাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করি, যারা এখানে আছেন তাদের অনুভূতি কি আজকে মেডিটেশন সেশনে। আগে সম্পাপা, আপনি তো দেরিতে এসেছেন, এই জন্য আপনাকে দোষারোপ করছি না, আপনাকে বকাও দিচ্ছি না, কারণ এটাই জীবন, এটাই স্বাভাবিকতা। আপনার মনে ক্ষোভ রেখে হলাম এই মেডিটেশন সেশন করতে পারলাম না, এটা হওয়ার ছিল। দ্যাটস নাইস, দ্যাটস ফ্যান্টাস্টিক, ইটস পারফেক্ট। ছিল না, আমার ভিতরের ক্ষোভটা আমি বের করতে পারতেছি না। তাহলে ওটাকে অ্যাবজর্ব করতে হবে, বের করতে পারছেন না? বিরক্ত নিয়ে আসছে। হ্যাঁ, এটাকে আরো অ্যাবজর্ব করেন,
এই বিরক্তিটাকে তাড়ানোর চেষ্টা করবেন না, তাড়ানোর চেষ্টা করলে ওটা আরো খারাপ হবে। বিরক্ত লাগছে, ডিসগাস্ট, ফিলিং ডিসগাস্ট, একটু শ্বাস নেন, ওই ডিসগাস্টটা আরো অনুভব করেন, ডিসগাস্ট, ইয়েস, ফিলিং ডিসগাস্ট, ওটাকে আরো ইন্টেন্সিফাই করেন, আরো বেশি, মানে ওটার মাত্রাটা আরো বাড়িয়ে অনুভব করার চেষ্টা করি। আমি যতটুকু ডিসকাস ফিল করছি তার চাইতে আরো বেশি ফিল করার চেষ্টা করি, আন্তরিক ভাবে, মানে কোনো ভান করার জন্য না, ওটার সাথে প্রতারণা করার জন্য না। ইয়েস, দিস ইজ মাই ইমোশন, আই এম ফিলিং ডিসগাস্ট, এটা একটা কমপ্লেক্স ইমোশন, আরো ফিল করি ডিসগাস্ট, ইয়েস, আরো ফিল করি, আমি চাচ্ছি, আমি এটা থেকে তাড়াতে চাই, এটা থেকে এড়াতে চাচ্ছি না, আরো চাচ্ছি। হ্যাঁ, এটা করেন। আবার একটু ব্রিদিং এক্সারসাইজ করেন, যে আমি ডিসগাস্ট আমি আরো অনুভব করতে চাই, এটাকে আমি পুরাপুরি, এটাকে আমি এটা স্বাদ আস্বাদ নিতে চাই, আইসক্রিমের মতন ডিসগাস্ট। এভাবে দেখবেন আপনার ডিসগাস্ট আর ডিসগাস্ট থাকছে না, থাকতেছে। কেন থাকতেছে না? এটা হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, এটা হচ্ছে প্রসেস, আপনি প্রসেস করে ফেলেছেন। ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি। যতক্ষণ আপনি রেজিস্ট করতে থাকবেন ততক্ষণ আপনি তো ওটা ওটা থেকে যাচ্ছে, ওটাকে আপনি রিকগনাইজ করছেন না, অ্যাপ্রুভ করছেন। যখন আপনি রিকগনাইজ করবেন, ওটাকে বুকে টেনে নিচ্ছেন সন্তানের মতন, তখন ওটা, ওটার আর কোনো, ওটা তখন আপনার পোষা হয়ে যাচ্ছে, সে এখন আপনার কোলে গিয়ে মিউ 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 করবে। হুম, এটা হচ্ছে ম্যাজিক। রত্নাপা, আপনি বলেন আপনার, আপনার অনুভূতি। আজকের সেশনটা খুব ভালো লাগলো, কারণ ক্লিক করার মতো কতগুলো জিনিস ছিল আজকের সেশনে, যেগুলোতে মানে নতুন কিছু জানা, নতুন করে ভাবা। আমরা যেভাবে চিন্তা করি, ভাবি, এর আগেও সেশন গুলো করেছি, তার মধ্যে কিছু কিছু তো মিল আছেই, মানে আমরা ওগুলো লিঙ্ক করতে পারি। কিন্তু আজকের যেটা ক্লিক করেছে সেটা হলো যে আমরা ভাবি অনেক কিছুই, অনেক কিছু করব, যে জিনিসটা আমাকে ক্লিক করেছে যে হ্যাঁ আমরা অবিশ্বাস করে ভাবি, ওই জিনিসটা ক্লিক করেছে, অবিশ্বাস করে ভাবি, উইশফুল থিঙ্কিং। উইশফুল থিঙ্কিং। এবং সেটার কোনো, আমি জানি যে আমি উইশ করছি, হ্যাঁ, যে এটা কি হবে। কি হবে না, হ্যাঁ। তো এই জিনিসটা আমাকে ক্লিক করেছে যে হ্যাঁ আমি যেটা জানি, বিশ্বাস করি যেটা হবে, তাহলে এটা হবেই, মাস্ট, হ্যাঁ। আর আমি ভাবছি হবে কি হবে না, আচ্ছা ঠিক আছে, যে দেখি, যদি হয়, আমি উইশ করতে থাকি, হলে হলো, সে কখনোই হবে। হলে হলো। এই এই উইশটা আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের ঠিক এইভাবে ভাবা দরকার, এইভাবে চিন্তা করা দরকার, যে আমরা আসলে কিভাবে ভাবছি। ভাবার বিষয়টাই এখানে প্রধান আমি মনে করছি, যে আমি কিভাবে জিনিসটাকে চাইছি বা ভাবছি। হ্যাঁ, আমি বিশ্বাস করছি হ্যাঁ এটা আমার হবেই, আমি জানি এটা আমার হবে। আপনি নিজের উদাহরণ দিলেন, আপনি জানেন, আপনার সম্পর্কে তো আমরা যারা কাছে থেকে জানি, তারা জানি যে কিভাবে, আপনি যখন উদাহরণ দিচ্ছিলেন সবাই হয়তো জানে না বিষয়টা, তো সেই জন্য আমি বলছি যে আমরা যারা জানি, আপনি পুরোপুরি ছেড়ে দিয়েছেন, আশেপাশের লোকজনরা হতাশ, আপনি কিন্তু হতাশ না, তাই না? আপনার আশেপাশে কাছের মানুষরা হতাশ আপনাকে নিয়ে, কিন্তু আপনি হতাশ না। এবং আমরা দেখেছি কাছে থেকে, অনেকদিন ধরেই দেখছি যে যারা হতাশ, তারা কিন্তু পুরোপুরি হতাশ হতেও পারছে না। একটু খেয়াল করেন আমি যে কথাটা বলছি, পুরোপুরি হতাশ হতে পারছে না কেন? কারণ আপনি কিন্তু আপনার জায়গাতেই আছেন, এবং ভালোই আছেন, রিকশাওয়ালার মতো আনন্দেই হ্যাঁ, আছেন। আমার দাঁত সবসময় দেখা যায়। না না, দাঁত, আপনি দাঁত যে কেউ দেখাতে পারেন, হ্যাঁ, কিন্তু সেটা দেখানোর জন্য দেখাচ্ছেন বা নিজের থেকে বের হয়ে আসছে দাঁত, ওই জিনিসটা কিন্তু আলাদা। তো আপনি যে ঠিকভাবেই আছেন, আপনার বাড়ি ভাড়া কিভাবে চলবে যায় না, কিন্তু বাড়ি ভাড়া কিন্তু চলছে। হ্যাঁ, তো বাড়ি ভাড়া চলছে, আপনিও আনন্দে আছেন, আপনার আশেপাশের লোকগুলো টেনশনে আছে আপনাকে নিয়ে, আপনার কিন্তু টেনশন নেই, বিকজ আপনি ওই ভাবনাটাই নিয়ে আছেন, যে আপনি জানেন, আপনি বিশ্বাস করেন এটাই আমার হবে, এবং আমি যেভাবে আছি এটাতে আমি হ্যাপি। মানে আমার যেটা, আমার মধ্যে যেটা হ্যাপিনেস, সেটা আমি এখনই ফিল করছি, যেটা পেয়ে আমি হ্যাপি হব, সেটা আমি এখনই ফিল করছি। তার মানে আই এম দ্যাট, আই এম নাও দ্যাট। ইন ফিউচার আমি কি চাইবো, আমি এখনই সেটা আছি, তো আমি তো হ্যাপি, আই এম অলরেডি হ্যাপি। অতএব আমি যেটা চাইছি সেটা আমি পেয়ে গেছি এবং পাবো। ফলে আমার আমার তো এখানে মানে ওই উইশফুল থিঙ্কিং, পাবো কি পাবো না, হবে কি হবে না। আর আরেকটা জিনিস আমাকে ক্লিক করলো, সেটা হচ্ছে সবকিছুই আমার। সবকিছু যদি আমার হয় এবং আমি যেটা চাইছি সেটা আমি পাবো অবশ্যই, কারণ সবকিছু আমার। যে চেয়ারটাতে আমি রেগুলার বসি ওটা আমার, আমি জানি আমি যে চেয়ারটাতে যে বসি। তো এখন আমি ওই চেয়ারটা থাকবে কি থাকবে না বাসায়, যে চিন্তা, ওই চেয়ারে কি আমি বসতে পারবো আদৌ, চেয়ারের পাটা কি ভেঙে গেল,
মানে চেয়ারটা কি ওখানে ছিল, থাকবে কি থাকবে না, আদৌ আমি চেয়ারে যে বসে আরাম করতে পারবো কিনা, আমি একটা আরাম কেদারায় বসি সবসময়, ওটা কি থাকবে, ওটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না, কারণ ওটা আমার আছে, আমি যে চেয়ারেই বলি। যদি চেয়ারটা না থাকে সেটা ডিফারেন্ট থিং, অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু, কিন্তু আমার ভাবনায় ওটাই থাকে। তাই যদি থাকে তাহলে আমি এত কিছু কেন চিন্তা করি? প্রথম কথা হলো আমি ওই এত উইশফুল থিঙ্কিং এ যাচ্ছি বা কেন? আপনি যেটা আগে উদাহরণ দিতে, যে একটা গাছ বড় হচ্ছে, একটা বট গাছ, আমি বারবার করে ওকে বীজ পুঁতলাম আর বললাম তুমি কিন্তু বট গাছই হবে, বট গাছই হবে, বট গাছের মতো করে বেড়ে উঠবে, তুমি কোনোভাবে আম গাছ হতে পারবে না, ও বট গাছই হবে, আমি বলি না বলি ও হবে, যদি ও বেঁচে থাকে ও হবে, বট গাছের মতো করেই হবে, বট গাছের মতোই ছায়া দেবে, হবেই ও। তো আমার যেটা হওয়ার সেটা আমি হবই, আমার যেটা চাওয়ার আমি যতই চাই না কেন বা মানে ওইটা চিন্তা করি না কেন যে হ্যাঁ পাবো পাবো না, দরকার নেই, আমি যেটা আমার যেটা হওয়ার সেটাই আমি হব। সেই জন্য আলাদা ভাবে যে উইশফুল থিঙ্কিং এটা সেটা আমার মনে হয় যে ওইটা কমালেই পর এক্স্যাক্টলি, আমাদের স্ট্রেসটা কমে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওইটা যখনই আমি কমাবো, মানে আমি আমি লিমিটেড মিন করে ফেলছি। করতে, হ্যাঁ আমি মিন করছি এটাই যে আমি এত উইশ করতে আমি এটা হবো এটা হবো এটা, বা আমার এটা হতে হবে, আমি আমার বাচ্চাদেরকে যেরকম, তোমার কি হতে হবে আমি জীবনে কোনোদিন বলিনি, জিজ্ঞেসও করিনি তুমি হুম, বড় হয়ে কি হবে, হুম, তুমি যেটা হবে সেটাই হবে, আমি বড় হয়ে তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, যাই চাও বা আমি যাই চাই কোনটাই হবে না। হুম। ফলে আমি ওদেরকে কখনোই, আমার বাচ্চাদেরকে কখনোই বলে তুমি কি হবে বা এটা তুমি করতে চাও, এটা তুমি করতে চাও করো, ওকে, এটাই তোমাকে হতে হবে না, আমি মনে করি না এটা এটা হওয়ার দরকার ভেরি আছে গুড। তোমার। সেই জন্য ওই থিঙ্কিংটা যদি আমার থাকে, আমারও, আমি লেখাপড়াতে এটাই করেছি ওটা করেছি, এই রেজাল্ট সেই রেজাল্ট চাকরি, কিন্তু আমার মনে হয়নি কখনো যে এটা থেকে আরো অনেক কিছু বড় হতে হবে, যখন মনে হচ্ছে এটা ভালো লাগেনি ছেড়ে দিয়েছি, অন্য কিছু করেছে, এবং সেটার মধ্যে আমার কোনো ইয়ে ছিল না, মানে আমার আশেপাশে যারা আছে জানে যে আমার মধ্যে কোনো হতাশা ছিল না যে কেন সবাই আমাকে, এত ভালো চাকরি তুমি হঠাৎ করে ছেড়ে দিলা, হ্যাঁ কেন ছেড়ে, মানে মানে এটার পরে ভবিষ্যৎ হ্যাঁ, তোমার কি হ্যাঁ। হবে? কিন্তু আমি তো খুব ভালোই আছি, এবং অন্যরাও দেখে যে আমি খুব ভালোই, আমাকে অনেকে প্রশ্ন করে যে তোমার খারাপ, যখন আমি চাকরিটা ছেড়ে দিলাম তখন আমার মনে তোমার খারাপ পাচ্ছে না, তুমি এভাবে চাকরি ছেড়ে দিলে, এখন তুমি কি করবা? আমি জানি না কি করবো, কিন্তু কিছু একটা তো করবো। হ্যাঁ, তো মানুষ কিন্তু বসে থাকে না, না। কিছু করে এবং কিছু চলে, ভালোই চলে, হুম। কিন্তু এই জিনিসটা মানুষ রিয়েলিটি নিজের নিজের লাইফ দিয়ে মানুষ করে। হ্যাঁ, এবং রাইট। কোনো একটা সময় বাধা আসে, একটা সময় থামে, এটাই লাইফ। হুম, হ্যাঁ, এটাই লাইফ, ওইটাকে যদি আমি এনজয় করতে পারি যে হ্যাঁ আজকে আমার চাকরি নাই, আজকে আমার কিছু নাই, হুম। আমি একটা একটা হলেও তো খারাপ লাগা আছে, কিন্তু হ্যাঁ, ওই খারাপ লাগাটাকে আমি এনজয় এটা করেছি। রিয়েল গেম এনভায়রনমেন্ট। আমি এনজয় করেছি কেন যে কেন এনজয় করেছি জানি না, বাট আমার কাছে খারাপ লাগেনি, না। সত্যি কথা যেটা, আমার কাছে অন্যদের খারাপ লেগেছে অনেক, আমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ড সার্কেল বা আদার্স কলিগ, তারা আমাকে বিভিন্ন ভাবে যে তোমার এখন সহানুভূতি। কি হবে, হ্যাঁ তুমি হ্যাঁ। এরকম করলা, চাকরিটা তো একদমই তোমার ঠিক হয়নি, উচিত হয়নি, কন্টিনিউ করা উচিত ছিল এটা সেটা, কিন্তু এখন তখন যারা তারা আমাকে দেখে, তাদের থেকে আমি ভালো আছি, হুম। খারাপ নেই, কোন দিক ভেরি দিয়ে ভালো গুড। আছে জানি না, কিন্তু আছি, তারা এবং তারা তারাও আমাকে সেটা বলে, বুঝ করে, তারা বুঝে। এটা হ্যাঁ। আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ তুমি ভালো আছো। হুম, তো এই জিনিসটা কেন নিজের উদাহরণ দিলাম যে আসলে ওই উইশফুল থিঙ্কিং করে কিছু হবে না। বরং আমার এই মুহূর্তে আমার যে ভালো লাগা, এই মুহূর্তে আমার যা করতে চাওয়া, এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে এটা আমার করা দরকার, ওইটাকেই আমি ওইটার উপরেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেই যে ভালো লাগার উপরে। হ্যাঁ, যে এটা করতে আমার ভালো লাগছে হুম। এখন, তাহলে আমি এটাই করি, Yes. এবং এখান থেকে আমি অনেক ভালো কিছু পাবো, হুম, নিজে আনন্দে থাকবো। আমার মনে হয় যে আমাদের সবকিছু, যা কিছু পৃথিবীতে যা কিছু আছে, তার মূল জিনিসটা হচ্ছে আমি ভালো থাকবো কি করে, তাই না? আমি হুম, আমি কিভাবে একটু ভালো থাকবো, সেই চিন্তাতেই কিন্তু মানুষ সবকিছু করে, হুম। আমি একটু ভালো থাকবো, তারপরে আমার আশেপাশের লোকজন ভালো থাকবে, আমি ভালো থাকলে আমার আশেপাশের লোকজন ভালো থাকবে। আমি তো আশেপাশের মানুষ আমি সবই এক। আমি এক্স্যাক্টলি, তা সবকিছুই আমার, সবকিছু তার মানে আমি ভালো থাকলে আমার সবকিছু হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ। তো আমি যদি ভালো থাকতে চাই তাহলে উইশফুল থিঙ্কিং কবে আমি পরে যে ভালো থাকবো সেটা চিন্তা না, এখন আমি টার্গেট কষ্ট ধরলে করি, কখনোই এটা আসবে না। এখন আমি কষ্ট করি পরে যে আমি ভালো থাকবো, এই যে নো, এই নো। কনসেপ্টটা কিন্তু আমরা ছোটবেলা এটা থেকে রং ওঠে, কনসেপ্ট। এখন তুমি কষ্ট করো, এখন তুমি কষ্ট করো, ও, একটা সেই সময় যে তুমি ছোটবেলা অনেক থেকে ভালো এটা থাকবে। এটা এটা আমরা বাচ্চাদেরকে মানে ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, যে ছোটবেলা থেকে তাদেরকে এখন আমরা একটু বলে কষ্ট আসছি যে করো এই তুমি, এখন কষ্টে, এই কষ্ট কবে শেষ হবে, কখনো শেষ হবে না। হ্যাঁ, তারা এবং যখন রিটায়ার করবে, এবং কত টাকা পাবে, তখন তাদের অথর্ব, তাদের সন্তানরা ওগুলো নিয়ে কাড়াকাড়ি করবে। বাচ্চারা আবার এগুলা, এখন ওরা এগুলো নিয়ে আমার মেয়ে হ্যাঁ, যখন গুড। বলতো যে ও আমাকে বলতো যে আমাকে আমাকে যখন ইয়ে হলো ক্লাস 5 এ যখন বৃত্তি পেলো, তোমরা এই তো খুব কষ্ট করছো, তুমি এবার ক্লাস 8টা একটু তুমি ভালো করে করো, এইটা একবার তুমি ভালো রেজাল্ট করলে
তাহলে তোমার আর কটা দিন সবর করো। আমাকে এরকম করে সবাই ছোটবেলা বলতো যে এই তো ঠিক আছে, এইটা তো আমি স্কলারশিপ পেলাম, তারপরে যখন এসএসসি তে উঠলাম এসএসসি টা একটু কষ্ট করে পড়ো মা, তারপরে এইটা ভালো রেজাল্ট পেলে তোমার দেখবা যে এবার ভবিষ্যতে এটা সব ধোঁকা দিয়ে আসা হয়েছে ছোটবেলা থেকে। হ্যাঁ এটা শেষ নেই। এখনকার বাচ্চারা এটা ইয়ে করে না। এখনকার বাচ্চারা আমাদের সময় যেরকম ভাবে আমরাও এটাকে ওরা লেখাপড়া করে এবং ওরা কিন্তু অনেকটা মাইন্ডফুল, অনেক মাইন্ডফুল। ওদের চিন্তা ভাবনাই দেখি একদমই ওদের সাথে কিন্তু প্যারেন্টসদের এখন মন মানসিকতা অনেকটা চেঞ্জ Right. হয়েছে এবং হবে হতে বাধ্য করে ওরাই করায় করাচ্ছে জিনিসটা, ওরাই কিন্তু করাচ্ছে। হ্যাঁ কারণ কি এবং আমি খুবই ওই যে গার্ডিয়ান দরকার গুলো আসে তো, আসলে ওই ওদের সাথে কথা বলতে বললে তখন দেখি কি এরা বাবা মার যে কি, আমরা যেমন বাবা মার কিছু হবে বা এ হবে এই জন্য আমরা কেঁদে টেদে বা ওনার যেন কোনো কষ্ট না হয়, ওনাদের জিনিসপত্র যেন একটু কম খরচ হয় বা কিভাবে সেভ করা যায়, এদের এগুলোর কোনো চিন্তা নাই, কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, পড়াশোনা করে না, হ্যাঁ, তারপরে এটার কি কারণ, হলো? করবে না এটা কেন? আবার এসে অন্য সমস্যা। এটার কারণ হচ্ছে অন্য সমস্যা, কারণ এটা প্যারেন্টিং অন্য এর সমস্যা। প্রবলেম। হ্যাঁ প্যারেন্টিং এর ডেফিনেটলি এটা প্যারেন্টিং এর। সবকিছু পাওয়ার পরও মানে কোনো এই যে সবকিছু ভাই পাওয়াটাই না। তো খারাপ। আমার সন্তানদের সবকিছু যদি পাবে সবকিছু না। পেয়ে যেত যে বাবার অনেক কিছু আছে, তাহলে তো তারা এরকম অপদার্থই হতো। তারা অপদার্থ না, আই এম আমি হ্যাপি, এখনকার আই এম প্রাউড অফ বাচ্চাদের দেম। কোনো চিন্তা দেখি না। এবং হ্যাঁ, আমি এখনই তো বাবা আমার মাকে যেটা চিন্তা আমার করি। কনসেপ্টটা আমার বাচ্চাদেরকে আমি বলেছি যে শোনো, তোমাদেরকে আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে একটা স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া, লেখাপড়া কমপ্লিট করা, এরপরে কি করবা তোমরা জানো। এরকম চিন্তা করে যে বাবা মার সম্পত্তি আছে সেটা দিয়ে আমি চালাবো। এবং আমার বাচ্চাদের কিন্তু এখনই কিন্তু যে ঠিক আছে তোমরা এখন আমাদের মোটামুটি একটা সেট করেছে, এখন তোমরা এনজয় করো, আমাদেরটা আমরা দেখে নিবো। এই যে কনসেপ্টটা তার মাথার ভিতরে এখন চলে গেছে, তারা কিন্তু আশা করবে না যে আমার বাবা মার সম্পত্তি আছে আমারটা দিয়ে চলবে। তখন তারা নিজেরা চিন্তা করবে যে আমরা কিভাবে সার্ভাইভ করবো, আমাদের জীবন কিভাবে চলবে। তো এই জিনিসটা বাবা মার টাকা পয়সা বাচ্চারা তো জানে যে তার বাবা মার সামর্থ্য কতটুকু, তো সেটা থাকলেও তাদেরকে আগে থেকে এভাবে বলে দেওয়া উচিত বা বোঝানো উচিত যে বাবা মার সম্পত্তিটাই আমার ভবিষ্যৎ, আমি আমার ভবিষ্যৎ তৈরি করবো বা যেটাই হোক আমি আমার মনে চলবো। ওটা হলে হয় কি ওরা একদম হয়েছে, খোড়া হয়েছে, ওরা ওইটার উপরে নিজের নিজের কিছু করার জন্য ওরা তখন চিন্তা ভাবনা আমি আমার সন্তানদেরকে বলি যে দেখো তোমাদের সামনে আমি হচ্ছে উদাহরণ, তোমরা আমাকে দেখো, এই যে আমি এভাবে চলতেছি, তোমরা অনিশ্চয়তার মধ্যে আছো, ভবিষ্যতে কি হবে তোমরা জানো না, এইটাই হচ্ছে তোমাদের গ্রোথ। হ্যাঁ তোমাদের অনেক কিছু প্রাচুর্য, এটা গ্রোথ না। রেজা ভাই আপনি আপনার অনুভূতি কিছুটা শেখেন। আপা অনেক ধন্যবাদ, সুন্দর বলেছেন, শম্পা আপা বলেছেন সুন্দর। আপনার মেডিটেশন সেশনের অনুভূতি বা আপনি আপনার কি রিফ্লেকশন। আমি আসলে আগে একটু বলে নিই, কেমন জানি চিন্তা ভাবনা আজকে যেটা হচ্ছিল, খালি নিজের উপরে দোষারোপ করছিলাম। বের হলাম এত আগে, কেন আমি মেট্রোতে উঠলাম না, কেন ও অটোটা নিলাম, এখন জ্যামে বসে আছি, এখন কি হইলো, এই যে সারাক্ষণ এগুলো করতে করতে লাস্টের দিকে না এগুলো বের করি। আমরা ওখানে যে বের করতে চাইলে তো বের করতে পারবেন না। এটাই হওয়ার ছিল, তারপরে ওইটাই মনে হলো যে এটাই হওয়ার ছিল, আছে তার চেয়ে আমি বরং এটাকে ইয়ে করি, এদিক এদিক তাকায় এই ক্ষোভটা বের মানে যাতে না হয়, একটু খুশি থাকি, এভাবে আসার চেষ্টা করতেছি। তার মধ্যে কতগুলো ফোন আসলে মানে আমার মেজাজ গরম হয়ে যায়। তো আমি ইদানিং মানে ওকে খুব এখানে আসার পর থেকে তার আগে থেকে খেয়াল করি, ও সবকিছুতে খুব কুল। হ্যাঁ কিভাবে যেন ও এত কুল থাকে, মাশাআল্লাহ। ওর এই জিনিসগুলো আমি খুব চেষ্টা করি যে আসলে এটা এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। হ্যাঁ আর এই যে এত হয়ে যায় না, তখন দেখা যায় আর কোনো কিছু আগায় না। আচ্ছা এইটার জন্য আপনাকে অন্যকে ফলো করলে হবে না। আপনি যে ফলো না যে ওর মতো কুল যাবে না। আমার নিজের ভিতরে অস্থিরতা আছে, এটাকে আমাকে অ্যাবজর্ব করতে হবে, এটাকে নিজেকে ঠিক চেঞ্জ করতে পারে না। হ্যাঁ আমি এখন ডিজাস্টার করতে পারবো না, আমি এখন বলতে পারবো না। তাহলে ওটা হচ্ছে গিয়ে ওই যে সে আমার হাইট থেকে আরো আমি 1 ইঞ্চি বাড়াবো সেটার মতো, তাহলে এটা হবে না। আপনি যদি আমি যাই এটা ইউনিক, এটা আমার ভালোবাসতে হবে। আমার এই বৈশিষ্ট্য আমি একটুতেই আমার অফিসের অসুস্থতা আমি হয়ে যায়, দ্যাটস মাই ট্রেট, এটা আমার ফিঙ্গারপ্রিন্ট, আই লাভ ইট, ইটস লাইক মাই চাইল্ড। আমি নিজে সবটা, এইটা হচ্ছে ভালোবাসা। আর সকল কিছুকে আমি যখন ভালোবাসবো তখন আই উইল বি ফ্রি লাইক, তখন আমি হয়ে যাবে একেবারে সেই যে একেবারে নির্বাণা, কোনো কিছু নিয়ে আর কিছু ব্যাপার না। সব টাইম নেই, তারপরে আমাদের সবারই আপস এন্ড ডাউনস হয়, আমারও আমাদের ডাকাডাকি করি, ইটস ন্যাচারাল।
আসলে ওটা হওয়ার কথা ছিল, দ্যাটস ট্রু, দ্যাটস ফাইন। হবে, মানুষের ভিতরে তো এই জিনিসগুলো থাকবে, আছে, থাকবে, এটাকে চাপানো যাবে না। আপনার ইয়ে করেন ভাই। কথাগুলো ভালো লাগলো। জানি যে ভিজুয়ালাইজেশন যে এটা চাই, বিশ্বাস করতে হবে যেটা পেয়ে গেছি। ইয়েস, ফিউচার না, ইট ইজ অলরেডি হ্যাপেনিং, ইটস অলরেডি দেয়ার। So it's just that it's not, and also not blind faith, but it's just your focus and confidence. Very confident. Doubt থাকলে doubt তাহলে মানে ইয়ে রয়ে গেল ফুললি কোথায় পাবো কি, এইভাবে চিন্তা করলে কি হবে? না, চিন্তা করে কাজটা না করলে এমনি হবে, হয় the mind, the thoughts in our head. Well, the thought is action. Yes. Thought is action. মানে যখন থট করি তখনই বডি কিন্তু রিঅ্যাক্ট করে সাথে সাথে। আমাদের রাগের থট হয় তাহলে ওই এনজাইম গুলো বের হবে, নিঃশ্বাস চলে চলে না হবে, এরকম এরকম ফিলিং আসে। থটটা যদি খুব ইজি স্মুথ হয়, okay, let it be, let it be. So we hold on. Right? Human nature or whatever, psychology or whatever you call it, মানে বড় হয়। But when you're conscious of it, আমি জানি যে হতো এগুলো, তখন আমি অ্যাপ্লাই করি না কেন? এটাও তো শেখার, যে আপনি শেখাচ্ছেন আমাদেরকে, বলছেন, শেয়ার করছেন, আমরা শিখছি, আরেকজন হয়তো করতে পারবো। একজন লোক রুমে ঢুকলে কিন্তু আমরা আমাদের থটের আগে বডি টু বডি কানেকশন হয়। লোকটা কি অ্যাংরি হয়ে ঢুকছে না, তার কি একটু ইয়ে আছে, আমাকে দেখে মনে হয় বাট বললাম যে ইউ ক্যারি দ্যাট এনার্জি উইথ ইউ এন্ড ইউ স্প্রেড ইট। আপনি যখন রিল্যাক্স থাকবেন, আপনার ঢুকলে বাকি লোকরা কেমন করে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। রুমে দেখা যাচ্ছে অনেক টেনশন ছিল, কিন্তু এই নিজে খুব এই লেভেলে থাকি, এক জায়গায় ঢুকি, টের পাই যে আস্তে আস্তে সবাই মুড ভালো হয়ে যাচ্ছে। এগুলো হাউ দ্যাটস হাউ হিউম্যান বডি, আই গেস। এবং ওটা চিন্তা না, আগেই বডি টু বডি কানেকশন। ইয়েস, ইট অলরেডি হ্যাপেন্স। ইট অলরেডি হ্যাপেন্স। হয়ে বোঝা যায় যে লোকটা অস্থির, লোকের ব্যাড এনার্জি নিয়ে কিছু একটা ঝামেলা ঘটাবে, মানে একটা নিয়ে কমপ্লেন করবে, এটা এই করবে। হ্যাঁ, তো yeah, I agree to what she said, and I enjoyed to her, but and then what she said also very much, and what she said, এই সব জায়গায় বাধা পাচ্ছি, এটা বন্ধ হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তখন মনে হয় বাবা ওটা নাম করে ভালো তো এই তো হয়ে গেছে। তো জাস্ট সেটাই হওয়ার কথা ছিল। এবং অস্থিরতাটাকে এনজয় করতে হবে, যেটাকেও নিয়ে মজা করতে হবে। আমি অস্থিরতা অনুভব করছি বলে হচ্ছে সবকিছু ছেড়ে ফেলে, এটা তো এনজয় করতে হবে। কমেডি মুভি মনে বলতে তো খুব সহজ, নিজে করে তো মোটামুটি, আর কিন্তু উপদেশ দিচ্ছি এটা করে নিজের মনে করা তো আটকে যাচ্ছে। বাট এগুলো সম্বন্ধে জানা, অ্যাওয়্যার হওয়া, হ্যাঁ, সিচুয়েশন উইল অ্যারাইভ এন্ড হ্যাভ দিস ফিলসফি ইন লাইফ, তাহলে my life would be less stress, less tension, less chaotic. So এটা বলে যে whatever you resist persists. Yes. ওইটাই থাকবে, মানে রেজিস্ট করলো মানে তো ওটা রেজিস্ট করছে মানে তো থাকছে। এটা ছেড়ে দেবো, let it flow through. Let it pass. And everything will change. One thing in life is permanent. You know what that is? একটা জিনিস পারবেন, সবকিছু চেঞ্জ হচ্ছে, একটা জিনিস পারবেন। What is? Change is permanent. Change is still permanent. Everything will change. এই বিল্ডিং এরকম থাকবে, আস্তে আস্তে ভেঙে যাবে। এইভাবে আমরা এখানে বসে আমরা তো থাকবো না। এই জায়গা পরে কি হবে কিছু জানি না। এর আগে ওই মাটি খুঁড়তে দেখবেন অনেক এখানে ইয়ে পাবেন, ক্লে ডলস, এটা তখন প্রতিষ্ঠা ছিল, তাদের অনেক কিছু পাওয়া যাবে। আমাদের যখন লেক কাটতো, লেক তখন ওগুলো বের হতো, ওই পটেরি দিয়ে পার্টস, নিশ্চয়ই ওখানে তাদের লোকজন আগে ছিল, তো কোথায় তারা মুছে গেছে জানিও না। And we're going in the right. So নদীতে টোরাল খেতে 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 you go and mix with the ocean again. And we carry অনেক সময় বার্ডেন ক্যারি করি আমরা আরেকজনের, গল্প আছে, 2 মাস করে তো আবার মেয়েদের ছোঁয়া বন্ধ থেকে এসছে, তাকে প্রেগনেন্ট মহিলা, তো ওই পার হতে পারবে না পানি, তখন এই যে পুরো মম দিয়ে ওই ওকে করে নিয়ে ওই পাশে পার করে, সেটা ভালো কাপড় নামিয়ে দিয়ে তখন হাঁটছে দুজনে। জানলে এটা অনেকক্ষণ পরে বলছি যে এই কাজটা করলে ঠিক করলে, তো বলে যে আমি তোকে অনেক আগেই নামিয়ে দিয়েছি, তুমি এখন ওকে বলছো ওখানে নামিয়ে দিয়েছো, এখন ওইটা মাথার মধ্যে আছে। Signals come to us or things come to us, we forget. And then আমাকে বলবে না,
তোমার কাছে এসছে সিগন্যাল অনেকবার, তুমি বুঝো নেই, নাও নেই, তোকে Nice. very, very nice session. Nice. খুব insightful. Thank you. আচ্ছা তাহলে আমাদের এইখানে এখন কেউ নেই।